अप्रैल फूल बनाया तो उनको गुस्सा आया, वो मेरा क्या कसूर, जमाने का कसूर जिसने दस्तूर बनाया। अप्रैल फूल बनाया तो उनको गुस्सा आया, वो मेरा क्या कसूर, जमाने का कसूर जिसने दस्तूर बनाया। চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে, এবং ইন্টারেস্টিং তো অবশ্যই করে। আমি বলেছি না, যেটা আমি মনে করব যে সত্যি, সেটা আমি সত্যি করেই বলবো। আর যদি মনে করি এর মধ্যে 2 নাম্বারি 420 কাহিনী রয়েছে, সেটাও আমি তুলে ধরবো, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যতই আপন হোক, তাই না? আপন তো এখানে কেউ কারণ না, সেটা আমরা পদে পদে, ক্ষণে ক্ষণে, সেকেন্ডে সেকেন্ডে, সবই না, ক্ষণে আর সেকেন্ডে আমরা বুঝতে পারছি। মানে এইসব এখানে চলে না, সব স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ এক পায়ে করে না। এই স্বার্থ এখন MSLদের মধ্যেও দেখছি না। বাবা সত্যি, আমার প্রথম যে গানের কলিটা দিলাম, সেটার সাথে নিশ্চয়ই এদের এই দোতলায় আর একতলা দুজন দুদিকে ভিডিও করছে। দোতলায় করছে কণিকা, নিচে করছে সোনা, কিতনা সোনা হে সোনে জैसा तेरा मन, सुन जरा सुनकर कहती है दीवाने दिल की धड़कन। বাবা দিল ধড়কাচ্ছে, মানে ধকপ 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 ধকপ, মানে এখান দিয়ে বসে আমি শুনতে পাচ্ছি শ্যামনগরের দিল কার কার ধড়কাচ্ছে। তা বলি কি, এ সোনা রানী এত কয়েও না, মানুষে দিচ্ছ, মানুষ তো নেবে, নেওয়ার ক্ষমতা মানুষের থাকবে, তারপরে তো তুমি দেবে। হ্যাঁ, তুমি দিয়েই যাচ্ছ, কে কতটা নিতে পারছে সেটাও তো দেখবে। হ্যাঁ হ্যাঁ, আমি সোনাকে বলছি, তোমার এত বড় সাহস নেই, তুমি একতলায় বসে, দোতলায় উপরে কণিকা রয়েছে, আর কণিকার নামে এত কিছু বলছো। শোনো, সবার ভিউজের দরকার, কারো কম হচ্ছে এই মুহূর্তে, কারো বেশি হচ্ছে। আর তোমাদের হচ্ছে, তোমার কথা বলছি, কণিকা তো ডেলি ব্লগ দেয়, তোমার হচ্ছে অনেকদিন ডিটাচে ছিলে। এই ডিটাচে থাকার পর তুমি যদি মনে করো কালকে মোবাইল খুলে আমি ব্লগ দেবার, মানুষের হু হু করে ঝেঁটিয়ে এসে পড়বে, কখনোই তো না। কি দেখানোর আছে, কি দেখাচ্ছ, আজকের দিন গতকালের দিন সব তুলে ধরবো। আর অবশ্যই করে কণিকারকেও আমার কিছু কথা বলার আছে, কারণ কন্ট্রোভার্সি চাইলে তো কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দেবো, তুমি দিলে আমরা লুপে নেবে, আবার লুপে নিয়ে নয় ক্লিন বোল্ড করবো, নয় ক্যাচ আউট করবো। তা আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে সোনা। সোনার রক্তে এত সাহস নেই স্বামীর বাড়ি ছেড়ে এসে, যেখানে মেয়ে তার মানুষ হচ্ছে, এখন মানুষ না অমানুষ সেটা নিয়েও বলবো আমি, তার এত বড় সাহস নেই না। আমি কণিকাকে খাটো করে বলছি না, কিন্তু কণিকার কন্ট্রিবিউশন, তার ভাইকে এতদিন পর্যন্ত এই যে কণিকার মতন, ও তো দেখো, এখানে খারাপ কথা কেউ খারাপভাবে নিও না, কণিকা তো এমন তো নয় কানা খোড়া ল্যাংড়া, খোড়া ল্যাংড়া কি হলো, এরম তো নয় যে না ও দেখে শুনে এসে বিয়ে করেছে। কণিকার যথেষ্ট একটা সুন্দর মানে স্নিগ্ধতা আছে, কম বয়স, তারপরেও উজ্জ্বলকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা ওকে স্যালুট জানানো উচিত। অবশ্যই করে বলবো, তার তিল তিল করে এই ইউটিউব থেকে রোজগার করা পয়সা এইভাবে বাড়ি খাড়া করা মুখের কথা না। সে অনেকের গাত্রদাও চুক্ষুশুল হয়ে অনেক কিছু বলতেই পারে, অনেকবার উজ্জ্বলকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে, এইখান দিয়ে ফেলে দেবে, ওইখান দিয়ে ফেলে দেবে, কি করে ছাদে পৌঁছে গেল। মানে আমি শুধু ভাবি ওয়াইটিতেই সব সম্ভব, এই যে সব কিছু সম্ভব না, দেখছেন না? হ্যাঁ, নিজেকেও করা হতে হবে, এবার করা হয়ে গেছি, আর নয়। অনেক কিছু ঝেললাম, অনেক কিছু ঝালালাম, আর নয়। যেটা বলছি নিজের কথা পরে বলবো, অনেক অনেক সময় আছে বলার। তাহলে এই কণিকা তার শ্বশুরকে মেরেই ফেলেছে বাড়ির পিছনে সময় দিতে গিয়ে, এরকম অনেক কিছু হয়েছে যেগুলো বললাম না, ধোপে টেকাতে পারিনি। তা এইবার কথা হচ্ছে, আবার ওই বাচ্চার বর্দাকেও বলে অধিক পরিশ্রম করাচ্ছে, এই বয়সে ওই বয়সে সেই বয়সে। সত্যি এপ্রিল ফুল না, মানে পারিবারিক কেচ্ছা অলরেডি দালাল বিক্রি করেছে, বরকে পাশে নিয়ে নষ্টামো ন্যাকামো করার কোনো মানে হয় না, তাই না? বাবা জোক অফ দ্য ইয়ার। যাই হোক, যেটা বলতে বসলাম, সোনার এত বড় সাহস হয়নি যে দোতলায় কোনি থাকে, কোনি বলছে আবার এদিকে, ভাইয়ের বউ আর নিচে ও, কয়েকটা সিঁড়ির ধাপে উপরে ওঠা আর সিঁড়ি ভেঙে নিচে নামা, এর মধ্যে দুজনের এগেনস্টে বসে গেছে। তা বলবো, সোনা মানুষ খেতে পারে এরকম বলো, উগড়ে দিচ্ছে মানুষ, সবাই বুঝছে তুমি নাটক করছো, বুঝেছো? নাটকটা ফুটিয়ে তোলার চেষ্টা করো। যেইখানে তোমার মেয়ে মানুষ হচ্ছে, সেইখানে তুমি এসে গাঁটছাড়া বাঁধবে, গাঁটছাড়া বলবো না, মানে গেড়ে বসবে। হ্যাঁ, আজকে তোমার মনে হচ্ছে সম্পত্তির ভাগ, ঠাঁটিয়ে কানের গোড়া দেবো, টং 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 করে আওয়াজ হবে না, না কোনো ভায়োলেন্স না, মুখের ভাষায়। এইগুলো তো অনেক কিছু বলবো আজকে, অনেক কিছু। কণিকাকেও আমার অনেক কিছু বলার আছে, আর অবশ্যই করে সোনাকে। আর কোয়েল সত্যি কি মানুষ হচ্ছে? মনে হচ্ছে, জানো তো, রক্ত কথা বলে, রক্ত কথা বলে, এটা মাথায় রেখো।
তার আগে ইন্ট্রো তো কথা বলে, মানুষের সাথে রোজ একবার করে আলাপচারিতা করতে হয় না। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো খুব চটজলদি কন্টেন্টের মধ্যে ঢুকে যাই। প্রথমে গতকাল দেখলাম কণিকার ভিডিও, তারপরে দেখলাম সোনা আর কোয়েল বসে। শোনো, তোমার সম্পূর্ণ দায়ভার বর্তায় তুমি স্বামীকে ছেড়ে চলে এসছো। আজকে অন ক্যামেরা ইললিগালি কথাবার্তা বলছো, যেখানে তোমার সাথে তোমার পরিবারকেও টানা হতে পারে। 14 বছর বয়সে বিয়ে দিয়েছে, তুমি কেন করেছো? হ্যাঁ, 14 বছর বয়সের মেয়েদের কোনো বলার ধরেই নিলাম স্বাধীনতা থাকে না, কিন্তু তোমার মায়ের তো বলার স্বাধীনতা ছিল, বয়স ছিল। তাহলে তাকে কিন্তু কেসে জড়িয়ে দিতে পারে যে 14 বছর বয়সে আন্ডার এজে কি করে মেয়েকে বিয়ে দিয়েছেন। আবার মেয়েকে পাশে বসিয়ে তুমি এমন একজনকে স্বামী ব্যতী রেখে একজনকে আশা করছো যাকে তুমি ভালোবেসে আবার বিয়ে করতে পারো। মেয়ে কি শিখবে? হ্যাঁ, মেয়ে যেটুকানি এগিয়েছে লেখাপড়ার, এই প্রথম বোর্ড এক্সাম দিল, এরপর 11-12 এখন স্কুলই পড়াশোনা করে, তাহলে সে তো অনুপ্রাণিত হচ্ছে যে মা এরম বলছে, তাহলে তো আমি করতেই পারি, বলতেই পারি। দর্শকদের চমকাচ্ছে মা আর মেয়ে বসে যে তোমরা না জেনে বলছো কেন? আমাদের তো জানার দরকার নেই তার ফ্যামিলিতে কি হচ্ছে। তার ফ্যামিলি স্বামী বউকে ছেড়ে দিচ্ছে, বউ অন্য পুরুষ ধরছে, বা বউ স্বামীকে ছেড়ে দিচ্ছে, এইগুলো যতক্ষণ না কেউ কারো পরিবারের কেচ্ছা বিক্রি করছে ততক্ষণে আমাদের তো জানার অধিকার নেই, আছে কি? তাহলে তোমরা গাইবে, তোমরা বাজাবে, তোমরাই আবার দর্শকের আসনে বসে হাততালি দেবে, আবার চমকাবে। কোয়েলকে তো আমার সত্যি করে এত রাগ হচ্ছে, মানে আমি জানি না আগামী দিন এটা প্রকাশ পাবে কি পাবে না, যে নাটক হচ্ছিল। আর যদি সত্যিকারের হয়ে থাকে আগামী দিন মনে হয় কণিকা এরকম ভাগ্নিকে জায়গা দেবে। এই জায়গাটা নষ্ট করে দিচ্ছে ওর মা, তার নিজের শ্বশুরবাড়ির জায়গাটা সে নষ্ট করে এসছে, এসে জমি কিনে সে এখন গেড়ে বসতে চাইছে তার বাপের বাড়িতে, তাই না? আমার তো মনে হচ্ছে একটু ওর মাকেও কিছু বলা, তাহলে তো বুঝতে পারবো ঘটনাটা সত্যি না মিথ্যা, তাই না? এপ্রিল ফুল বানায়া, তাই না? এপ্রিল ফুল মনে হচ্ছে। দেখো, এপ্রিল ফুল হোক আর যাই হোক, 1 এপ্রিলের পর আর কেউ এপ্রিল ফুল করবে না, কিন্তু ভিউজ কামানোর বাকি দিনগুলো পড়ে রয়েছে, 365 দিন। তাহলে সেটা যদি করো বেশ লাগছে। আর যদি মনে করো সত্যি শ্বশুরবাড়ির স্বামীর বাসা, স্বামীর ঘর ছেড়ে এসে তুমি এখানে গেড়ে বসবে, তাহলে মানুষ কিন্তু তোমাকে আচ্ছা করে দেবে কমেন্ট বক্সে। আজকে কমেন্ট বক্সে তোমাকে দিচ্ছে, আর তুমি কি বলছো? না জেনে বলছো কেন? আমার তো জানার দরকার নেই, তুমি যেটুকুনি বলছো তার উপরেই মানুষের বক্তব্য। আমি সোনাকে বলছি আর কোয়েলকে বলছি, তুমি এইটা বোঝাচ্ছ যে তোমার রক্ত বইছে, তোমার মায়ের রক্ত তোমার শরীরে বইছে, আর মামি এটা তো পরের বাড়ির মেয়ে। এটা দোষারোপ করতে খুব সুবিধা, কারণ এই যে যতটা দিন তুমি মামা বাড়িতে ছিলে, দায়ভার কিন্তু মামির উপর বর্তায়, অবশ্য করে দিদুনের উপর বর্তায়, মামার উপর বর্তায় না, এটা সবাই জানি। কিন্তু এই মামিকে মানুষে আঙুল তুলবে যে কি শিক্ষাটা দিয়েছে। কিন্তু শিক্ষা দিলে তো হবে না, আমার শরীরে কার রক্ত বইছে সেই রক্তই তো কথা বলে। কতদিন মামি দেখবে? কিন্তু মা পাশে বসিয়ে স্বামীকে ডিভোর্স না দিয়ে তারপর আবার বলছে ডিভোর্স দেবো। আমি শুধু ভাবি এরা কোন লেভেলে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইছে। মানে আজকের ভিডিও পরে বলবো, আগে কালকেরটা বলে নি। মেয়েকে পাশে বসিয়ে ও আর একটা নতুন পুরুষ খুঁজছে, মানে কি ট্রেন্ড চলছে না সত্যি। ব্লগাররা শুধু কন্ট্রোভার্সি চায়, কি করে মানুষ আমাদের ছেঁড়া কাটা করবে। তা বসে গেছে মোটামুটি 5-6 জন তো MSL নিয়ে ভিডিও আরম্ভ করে দিয়েছে উইথ সোনা। এটাই কি সোনা চেয়েছিলে? শোনো, মানুষ খেতে পারে এইরকম খাদ্য দেবে, মানুষ উগরে বমি করে দেয় এমন কিছু দিও না। তোমার এত বড় সাহস নেই, আমরা তো আগেও দেখেছি। আমি একটু স্পষ্টবাদী, যে মাংস রান্না করে গেছে কণিকা, সেটা তুলে তোমার মাকে কি বলছো? সে আজকে নিচে বসে গলা ফারকে চিৎকার করছে। আমার তো মনে হচ্ছে কণিকা সবই উপর শুনতে পাচ্ছে না। তাই আমি বলছি করো, যা ইচ্ছা করো, কিন্তু মানুষ যেন খায় সেরকম করো। আজকে মেয়েকে পাশে বসিয়ে আর একটা পুরুষের গল্প করছে, মেয়ে শিখবেটা কি? মেয়েও তো বেশ ভালোই মুখরা হয়ে গেছে। সত্যি করে অবাক লাগছে যে এরা করছেটা কি। হ্যাঁ, মানে কোয়েলের দিদুন আর অবশ্যই করে কণিকার শাশুড়ি, ইনাকে একটু ক্যামেরায় আনুক, দেখি ব্যাপারটা কি, ঘটনাটা কত দূর পর্যন্ত গড়িয়ে গেছে জলের ন্যায়। তারপরে তো বলতে বসবো, আর যেটুকানি দেখছি সেটুকানি তো বলবোই। কণিকা যেটুকানি বলেছে তাতে বোঝা যাচ্ছে যে শ্বশুরবাড়ি ছেড়ে এসে ও বাপের বাড়ির ভাত চাইছে। আমার মনে হয় কণিকার ভাসুর এসে ওকে 2 গালে 2টো থাপ্পড় মারুক, যে আমার ভাই পারছে না তোর গালে মারতে,
সোনারও তো দাদা, এই সোনারও তো ভাই, ভাই পারবে না কিন্তু দাদা তো পারবে। দাদা তো সবার বড়, তারপর 2 বোন, তারপর উজ্জ্বল। দাদা এসে 2 কানের নিচে এমন বাজাক যে সারাক্ষণ ওই বাজনা টাং টাং করে মাথায় ঘুরবে। মেয়েকে পাশে বসিয়ে নোংরামি কথাবার্তা বলছে। 14 বছর বয়সে বিয়ে দিয়েছে, যে বিয়ে করেছে তাকে ধরবে না, যারা বিয়ে দিয়েছে তাদের তো বলবে আন্ডার এজে কি করে বিয়ে দিয়েছো। তাহলে একাধারে সে মা বাবাকে মানে কি বলবো, নরকে নামাচ্ছে, শুধু না কণিকাকেও নামাচ্ছে। কণিকা মানে উচিত একদম গোড়া থেকে উপরে দেয়া, গোড়া থেকে উপরে দেয়া আমি বলছি। আর যদি এটা কোনো রকম নাটক হয়ে থাকে তাহলে কিন্তু নাটকের পর ভিডিও নামবে আমার তরফ থেকে। মানুষ ভালোবেসেছিল, একতরফা এলিগেশন দিয়ে গেছে এই ফ্যামিলিটাকে। এই সোনাকেও ছাড়িনি, সোনাকে বলেছে ওই কি যেন ওই আরে বলো না ইকো পার্ক না কি পার্কে অন্য পুরুষের সাথে ঘুরতে গেছে, ওষুধের দোকানে ও কাকে দেখে হেসেছে, সে নাকি ওর মানে পরকীয়ার পুরুষ। এগুলো আবার ভালো চেনে দালাল। দালাল ঘরে বসে প্রচুর কিছু অবজার্ভ করে, তারপরে ওইটা কি গবেষণা করে। আজকে বরকে নিয়ে বসে গেছে না, মানে ওরও মনে হচ্ছে একটুখানি করে আর কি একটু ঠুকলো MSL-এর। কর না, অসুবিধা নেই। তবে মনে হচ্ছে বর সাথে থাকতে থাকতে অভিনয়টা শিখে গেছে, অভিনয়টা শিখে গেছে। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। মনে আছে বন্ধুরা? হ্যাঁ, দালালও বসে গেছে। বাবা কি করবে, নাও এইটা দিয়ে করি। এখন তো আর ক্যাতা ফোন করছে না, ক্যাতাকে ফোন করে কন্টেন্ট নিচ্ছে না, ক্যাতাকে ফোন করে আর কন্টেন্ট পাচ্ছে না। তাহলে কি করবে, নাও চলো MSL-রা আছে যাদের নাম করা আমার সখ্ত মানা আছে, তাই না? মানে বেশ কড়া ডোজের একটা দেয়া আছে, দেখে সেটা অন্য ব্যাপার। তা আমি বলবো সোনা, ডেকে শোয়ে বলো, শোয়ে বলো। আর মানে শোয়ে মানে রয়ে বলো। এমন কিছু বলো না যে বদহজম হয়ে যায়। যার উদ্দেশ্য বলছো তারা এই ভিডিও খুলে দেখতে হবে না, সে দোতলা দিয়ে সবই শুনতে পাচ্ছে। এমন না তুমি অন্য কোনো জায়গা থেকে করছো, একই বাড়িতে থেকে একজন নিচে একজন উপরে। কিরকম একটা মজাদার ব্যাপার লাগছে না আপনাদের? আমার তো ভীষণ লাগছে যে ননদ আজকে এসে যেখানে মেয়ে মানুষ হচ্ছে সেখানে এসে এখন ভাগ চাইছে। আমি অবাক লাগে, মানে কি বোঝাতে চেষ্টা করছে মানুষকে। একটা জমি কিনে ফেললো, জমি কেনা মুখের কথা না তো, পয়সা সেরকম ছিল। তারপরে কি করছে, তারপরে সে বাপের বাড়িতে নাকি আমি ছাড়বো না, আমি শত্রু হয়ে গেছি। কথা গুছিয়ে যে বলতে পারে না, সে কন্ট্রোভার্সি করছে। সবাই বুঝছে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে। ওই যে ভানুর একটা কমেডি ছিল না, মারাত্মক আকারে ঢপ মারছিল, বউ বলেছিল আমি যখন কাশবো তখন বুঝবে তুমি বেশি বলে ফেলছো। ওই রকম বেশি বলছে। পাশ থেকে কোয়েলের দিদা যেন কাশে যে একটু বেশি হয়ে গেল, করলে ও বুঝবে একটু বেশি হয়ে গেল, মাত্রা অতিরিক্ত হচ্ছে। ওই সময় যদি কণিকা এসে দাঁড়ায় তাহলে একদম প্যান্ট ট্যান্ট ভিজিয়ে ফেলবে, যেখানে বসে আসে সেই চাদর মতো ভিজিয়ে ফেলবে। আবার বলতে বসেছে, মানে সবাই বুঝতে পারছে যে বেশি ডোজ হয়ে যাচ্ছে। কিরকম ভাবে ও ছোট করছে। তাহলে তো কণিকার তো উজ্জ্বলকে ছেড়ে চলে যাওয়া উচিত। যদি ওরকম হেঁটে চলে দৌড়ে বেড়ানো স্বামীকে ছেড়ে এসে বলছে যে আর একটা পুরুষকে বিয়ে করব, তাহলে কণিকার কি বলা উচিত, কি করা উচিত, আর কোয়েলের কি শেখা উচিত? কোয়েল যা বুঝতে পেরেছে শিখেছে, কারণ ওর শরীরে সোনারই রক্ত বইছে, অন্য কারণ না। কি অ্যাঙ্গেল থেকে কন্ট্রোভার্সি করছে, মানুষ খাবে তারপরে তো মানুষ নিয়ে বসবে। আর উপরে কণিকা তার সম্পত্তির ভাগিদার। সেই সময় যদি শাশুড়ি বলে থাকে যে এটা তোমাদের, আর উচিতই তো বলা, কারণ তার এক ছেলে কেন্দ্রীয় সরকারি চাকরি করে। সেই সময় কেন্দ্রীয় সরকারি চাকরি কম, ভাইয়ের বইয়ের দেখভাল করা বডিগার্ড বেশি বানানো হয়েছিল। অনেক হয়েছে কণিকাদের সাথে, কম হয়নি। আমি বলছি না ওর মানে ওই বাইরের ঝড় ওকে যা পোয়াতে হয়েছে, এবার যদি চোরাবালি ঘরের মধ্যে থাকে তাহলে তাকে তো সইতেই হবে। তাই বলবো মন শক্ত করো, শক্ত হাতে দমন করো। আর মানুষ আছে, মানুষ তোমার সাথে আছে। আর সোনা যদি নাটক করে, নাটক ছুটিয়ে দাও, 1 সেকেন্ড দেরি করো না। শাশুড়িকে ক্যামেরার সামনে এনে বলতে বলো কি বক্তব্য, উনার কি মানে কি সিদ্ধান্ত, কোনো কিছুতে হাঁটবে না। তিল করে গড়ে তুলেছো, চরিত্রের বদনাম দিতেও মানুষের ছাড়িনি, কেউ দিতে পারিনি, কেউ তোমার ওই চরিত্রের দাগ ফেলতে পারিনি। মেয়েকে মানুষ করো, মেয়ে যথেষ্ট ভদ্রসভ্য হয়েছে। এখন তো মনে হচ্ছে মেয়ে কোয়েলের সাথে থাকলে কোয়েলের মতন হয়ে যাবে। আমি কোয়েল ছোট, তাকে আমি কখনো তির্যক ভৎসনা করছি না, কিন্তু ওর মায়ের কারণে মেয়েটা নষ্ট হচ্ছে। মা যা বলছে মেয়েটা সাপোর্ট করছে, মেয়েটা দর্শকদের উদ্দেশ্যে বড় বড় কথা বলছে, কান গরম করে পড়তে বসানো উচিত। যার 11 ক্লাসের পড়াশোনা শুরু হয়ে যাওয়া উচিত, বেশি বড় বড় কথা বলছে। ভীষণ রাগ ধরছে আমার, সোনার উপর তো ভীষণই রাগ ধরছে। কন্ট্রোভার্সি চাইছো করো, কন্ট্রোভার্সি ছুটছো ছোড়ো, অতিরিক্ত করে ফেলছো যেটা মানুষের খেতে মানে কষ্ট হবে। আর কণিকার উদ্দেশ্যে বলবো
যেটা সঠিক মনে করবে সেটা করো। বাড়ি ছেড়ে দেওয়াটা কোনো মানে সিদ্ধান্ত হতে পারে না, যেখানে এরকম উজ্জ্বলের মতন একজন হাজবেন্ডকে নিয়ে তোমার এগিয়ে যাওয়া। ওকে দেখেও তো সর্দি শিখতে পারে যে আমি কি করে শ্বশুরবাড়ি ফেলে আসছি। সব নাটকগুলো এখানে এসে করতে হয়। ওয়াইটিটাকে রঙ্গমঞ্চ পেয়ে গেছে, চিৎকার করে করে কণিকার নিন্দে করছে। না কণিকা, খবরদার, বাপের বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর তুমি বাপের বাড়িতে গেলে উজ্জ্বলের কি অবস্থা হবে আমরা জানি। কারণ যদি এটা সত্যি হয়ে থাকে, আবার বারংবার বলছি, যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে এই সোনাই ওই উজ্জ্বলকে হাঁটিয়ে ছাড়বে, মানে নিজের ওই কথা দিয়ে। চলো এইটুখানি বললাম, কষ্ট পেও না কণিকা, এটা বলতেই হলো। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো, আর ব্যাপারটা যদি বুঝতে পারো শক্ত হাতে ধরো, কারণ তোমার নিজের পরিবারের শত্রু কিন্তু অনেক বেশি, এটা মাথায় রেখো। চলো এইটুখানি বললাম। আর সোনাকে বলবো, রয়ে শোয়ে বলো, মুড়ি দিয়ে দই খাচ্ছ, খাওনি সারাদিন, তাই গায়ে কাঁটা দেয়, খালি গায়ে কাঁটা দেয় আর চোখে জল আছে, গায়ে কাঁটা আমরা দেখতে পাই না গো। মেয়েটাকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে তুচ্ছেরি। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। লাভ ইউ অল। अप्रैल फूल बनाया अप्रैल फूल बनाया तो उनको गुस्सा आया, तो मेरा क्या कसूर, जमाने का कसूर, किसने कैसे फूल बनाया। अप्रैल फूल बनाया